দেখেন তাণ্ডব এবং অন্যান্য সিনেমা সবাই কিন্তু একই প্রফিট রেশিওতে আছে এবং আপনারা জানেন যে সিনেমা রিলিজ হওয়ার আগে বেশ কয়েকটা দিন কিন্তু আমরা ব্যস্ত ছিলাম। আমরা প্রদর্শকদের সঙ্গে একটার পর একটা মিটিং চলেছে আমাদের, এবং স্টার সিনেপ্লেক্সের সঙ্গে যখন আমরা মিটিং করেছি আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি স্টার সিনেপ্লেক্স যেভাবে করে তারা রিয়্যাক্ট করেছে। এবং আমরা বারবারই বলেছিলাম যে আমাদের উদ্দেশ্য কিন্তু এটা না যে আমরা প্রডিউসাররা অনেক টাকা পেয়ে যেতে চাই, আমরা এমন একটা জায়গায় আসতে চেয়েছি যেখানে একটা উইন উইন সিচুয়েশনে আমরা থাকবো। সো এক্সিবিটর এবং প্রডিউসারদের একটা ন্যায্যতার জায়গায় আসবে। সো আমার মনে হয় এটা স্টার্ট হয়েছে, যে ধরনের রেশিওতে এসছে আমার মনে হয় প্রচুর সিনেমা এখন আসবে। আমরাও সিনেমা বানানোর সাহস করব, বড় সিনেমা বানানোর সাহস করব, কারণ এর আগে এমন একটা জায়গায় ছিল সেটা আসলে প্রডিউসারদের জন্য খুব কঠিন ছিল। আপনি জানেন যে অনেক বড় বড় সিনেমা বিগেস্ট হিট সেগুলোতেও দেখা গেছে যে ব্রেক ইভেনে আসতে অনেক ব্রেক পেতে হয়েছে আমাদের সবারই। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় আমরা ইনিশিয়ালি উতরে গেছি। তারপর তো এটা যখন উইন উইন সিচুয়েশন হবে আরও অনেক সিনেমা আসবে, সারা বছর ধরে সিনেমা পেতে থাকবে প্রদর্শকরা, তখন সেটা নিয়ে আরও কথা হবে ভবিষ্যতে আই এম শিওর। সো এখন একটা ভালো জায়গায় তো সব প্রডিউসাররাই আছে বলে আমি মনে করি এবং সব প্রদর্শকরাও আছে। আচ্ছা, এটার দুইটা সিক্রেট আছে। একটা সিক্রেট হচ্ছে হ্যাঁ বলে দিই আজকে সিক্রেট একদম। একটা সিক্রেট হচ্ছে রায়হান রাফি, আমার 5টা ছবির মধ্যে 3টা ছবির পরিচালক হচ্ছে রায়হান রাফি, এটা একটা সিক্রেট। 2 নম্বর সিক্রেট হচ্ছে দেখেন প্রডিউসিং যে বিষয়টা, এটা আপনাদেরকে ক্যামেরায় কখনো আলোচনা করা হয় না। আমি যে কমপ্লিমেন্টটা সবসময় পাই আমার আর্টিস্টদের কাছ থেকে অথবা ডিরেক্টরদের কাছ থেকে, সো প্রডিউসিং কিন্তু নট জাস্ট ফাইন্যান্সিং। সো আমরা টাকা দিয়ে দিলাম, আচ্ছা রাফি একটা সিনেমা বানায় নিয়ে আসো, আপনি রাফিকেও জিজ্ঞেস করতে পারেন যতগুলো সিনেমা আছে প্রত্যেকটা স্ক্রিপ্ট লেভেল থেকে শুরু করে প্রতিটা জিনিসে সারাক্ষণই আমাদের একটা আলোচনার মধ্য দিয়ে একটা ডায়ালগের মধ্য দিয়ে মানে ওই আপস অ্যান্ড ডাউনস চলতেই থাকে। এই মুহূর্তে আমরা জানি এটা করছি, আবার আগামীকালকে রাফির মাথায় কিছু একটা এসছে অথবা আমার মাথায় কিছু একটা এসছে। সো আমরা সেটাকে কম্বাইন করে একটা বেস্ট আউটপুট দেওয়ার চেষ্টা করি এবং আমরা সবসময়ই চেষ্টা করি যে দর্শকের পালসটা বুঝে কাজ করার জন্য। দেখেন সারা পৃথিবীতে আগে কি ছিল যে দুইটা ঘরানা, যে একটা আর্ট হাউস ফিল্ম, একটা হচ্ছে পপুলার জনরার ফিল্ম। এখন কিন্তু সারা পৃথিবীতে এটা আর নাই। আপনি দেখবেন যে যেই সিনেমা অস্কার পাচ্ছে, যেই সিনেমা কান ফেস্টিভ্যালে ভালো করছে, দেখবেন যে সেটাই আবার হয়তো ব্লকবাস্টার হয়ে এসছে। সো সারা পৃথিবীতে এখন পপুলার জনরা অ্যাট দ্য সেম টাইম আপনার ক্রিটিক্যালি অ্যাক্লেমড হচ্ছে, এই কম্বিনেশনটাই কিন্তু কাজ করছে। সো আমরা প্রডিউসিংয়ের জায়গা থেকে ওইটাই করার চেষ্টা করি, আমরা দর্শককে ইগনোর না করে দর্শক কী চায় দর্শকের পালসটা বোঝার চেষ্টা করি, অ্যাট দ্য সেম টাইম একটা ভালো গল্প বলার চেষ্টা করি। সো সেই জায়গা থেকে আমার মনে হয় কাজ করছে, হয়তো আশা করি ভবিষ্যতেও করবে।